जय जय कानंद दयित जय
জয় জয় যশোদানন্দন সতী সুত জয় যশোদানন্দন সতী সুত আর জয় জয় যশোদানন্দন সুত সতী সুত জয় জয় যশোদানন্দন সতী জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত মহাবিষ্ণু জয় শ্রী অদ্বৈত বলি সেই আজ সুরধরের তীরে বসে আর নয়ন জলে আর গঙ্গা জলে তুলসী পত্র আজ অত্যন্ত কেটে দিয়ে আমার ভগবানকে এনেছে এনেছিল বলে আমরা পেয়েছিলাম গৌরাঙ্গা কোথায় পিতা গৌরাঙ্গা কোথায় পিতা গদাধর শ্রীনাথি গৌর ভক্তবৃন্দ জয় জয় খণ্ডবাসী জয় জয় দ্বাদশ গোপাল শক্তি জয় 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 স্বরে চক্রবর্তী জয় জয় ছোট বড় হরি গোবিন্দ জয় জয় ছোট বড় হরি জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভাজে হয় ভবানন্দ
পুত্র সঙ্গে বলি বিদায় বড় ভবানন্দ শিবানন্দ বিদায় বড় ভগবান পুত্রে গৌর ভবে আমার ভাগ আমার ভাগ্য কয়জনার পুত্রে গৌর ভজা এখন কিন্তু আমরা পুত্র কথাটা বলি না, এখন বলে আমার দুটো ছেলে তিনটি ছেলে বা দুটো সন্তান তিনটি সন্তান এই বলে থাকি। কিন্তু পুত্র বলতে আমরা কি বুঝি? এই যে পদকর্তা পুত্রের কথা বললেন, ভবানন্দর পঞ্চপুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র নাম হচ্ছে রায় রামানন্দ, আর শিবানন্দের তিন পুত্র, তার কনিষ্ঠ পুত্র নাম হচ্ছে পুরীদাস। এদের গল্প মা অনেক আছে, তাই অনেক দিকে যাব না। পুত্র বলতে আমরা কি বুঝি? পুত্র, পুত মানে নরক, তর মানে তারর। যে সন্তান পিতামাতাকে নরক থেকে উদ্ধার করে তাহাকে বলা হয় পুত্র। এই ভবানন্দ শিবানন্দ এনাদের সন্তানকে পুত্র বলা হয় কেন? এনার পিতামাতাকে উদ্ধার করেছে। যেমন শ্রীবাসের গিরি আমার গৌরহরি নাম সংকীর্তন করছেন, এমন সময় শ্রীবাসের একটি সন্তান মারা গেলেন। তখন শ্রীবাসের গিন্নি অর্থাৎ স্ত্রী অহব কাঁদছে, আমার একটা ছেলে মারা গেল। গৌরহরি বলছে, কি গো মা আপনি কাঁদছো কেন? বলে আমি সন্তানের জন্য কাঁদছি। বলে সন্তান পেলে খুব আনন্দ পাবে? বলে হ্যাঁ খুব আনন্দ পাবো। তখন গৌরহরি সন্তানের গায়ে হাত বুলিয়ে দিলেন, সন্তান বেঁচে উঠলো। উঠে বলে, আমাকে এখানে কি আনলো? আমি তো তোমার পরম পিতার কাছে ছিলাম, আমি ভগবানের চরণ সেবা করছিলাম, এখানে আমার কি আনলো? তখন গৌরহরি বলছে, তোমার মা যে কাঁদছে তোমার জন্য। আমার মা কাঁদছে? আমার কোন মা কাঁদছে? আমি এর আগে অনেকবার জন্মগ্রহণ করেছি, অনেক মা পাচ্ছি, কোন মা কাঁদছে? বলছে, তোমার এখন যে মা কাছে ছিলে, বলছে তো মাকে আমি চিনি না, আমি জানি আমার পরম পিতায় সব। আমি পরম পিতার কাছে যাবো, আমার কাছে ছেড়ে আমি চলে যাই। তখন আমার গৌরহরি বললেন, এই যে মালিক দেবী কি বলবো বলো? শ্রীবাসের স্ত্রীর নাম বলিনি, কি বলবে? বলছে, না প্রভু, উনি ভগবানের চরণে পৌঁছে গেছে, যে বলবো ওনাকে আর ধরবো না, যাক ছেড়ে দাও। আবার ছেড়ে গেল সেই ভগবানের চরণে। তাইলে তখন গৌরহরি বললেন, এই যে খোকা, তুমি তো এসেছিলে তোমার বাবার কাছে, তুমি তো পুত্র এসেছিলে বাবা মাকে উদ্ধার করবে, তা বাবা মাদের উদ্ধার না করে চলে যাচ্ছ? বলে, আমি এসে দেখে আমার বাবা মা উদ্ধার হয়ে গেছে। অর্থাৎ আমার বাবা মা সবসময় কৃষ্ণ নাম করছে, যে কৃষ্ণ নাম করে সে উদ্ধার হয়ে যায়, তাকে নতুন করে উদ্ধার করতে হয়। তাই ভবানন্দের পঞ্চপুত্র, শিবানন্দের তিন পুত্র। পুত্র বলতে কি বুঝি? আর আমরা পুত্রকে উদ্ধার করি কেমন ভাবে? ওমা, আমরা সবাই তো জানেন, পিতার জ্যেষ্ঠ পুত্র, পিতা যখন মরে যায় শ্মশানে নিয়ে তাকে মুখাগ্নি করে, মুখাগ্নি করে অবহেলায় এক গোছা পাটকে দাঁড়িয়ে পিছন দিকে ফিরে মুখাগ্নি করে চলে যায়, মুখটা পড়েই যায়, মরার উপরে খাড়ার ঘা। আরে বাবা, মরে গেছে তারা মুখ পড়ো কেন? হ্যাঁ, পড়াচ্ছে এই কারণেই সন্তান পিতাকে উদ্ধার করে দিচ্ছে। কারণ ও বাবা, তুমি তো কৃষ্ণ ভজন করবার জন্য এই জগতে এসেছিলে, কিন্তু কৃষ্ণ ভজন তো করলে না, মায়ায় পড়ে তুমি কত কি করলে। তাই কৃষ্ণ ভজন করবো বলে যে কথা দিয়েছিলে, সেই কথাটা তুমি রাখলে না। এক কথাটা রাখলে না বলে ওই ভজনটাকে মিথ্যা ভজন, তাই আমি পড়াই দিলাম। আবার যদি তুমি জন্ম নাও, ওই মিথ্যা ভজন এসো না, একটা ভালো ভজন এসো, সেই ভজন তুমি কৃষ্ণ নামে করো। হ্যাঁ, তাই আজকে পুত্র কাদের বলে? পিতা মাতাকে উদ্ধার করবার জন্য যারা আসে, যদি কৃষ্ণ নাম করে, যারা বৈষ্ণব তাদের মুখে অগ্নি হয় না। আমার মতো যারা কৃষ্ণ নাম করে না, তাদের পুত্র মুখে অগ্নি করে মুখটাকে শুদ্ধ করে যায়। আর এরাই বড় ভাগ্যবান।
ভাগ্য পাইলো কাশি বাসি গোপাল গোপাল জয় ভাই জয় জয় জাহ্নবী বসুধার জয় জয় লোকনাথ জয় 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 নবদ্বীপবাসী যত গৌর ভক্ত জয় জয় নবদ্বীপবাসী যত গৌর ভক্ত জয় জয় বৃন্দাবনবাসী যত আমার তারানীর ভক্ত জয় বৃন্দাবনবাসী জয় জয় তারকারবাসী যত কৃষ্ণের ভক্ত জয় জয় তারকারবাসী জয় জয় লীলাচলবাসী যত জগন্নাথের ভক্ত জয় লীলাচলবাসী যত জগন্নাথের ভক্ত জয় জয় হইয়া সেনার হরে যত গৌর ভক্ত জয় জয় যেতে সেতে পাইছে আমার গৌর ভক্ত আমি ভূমিতে পড়িয়া বসে সবার চরণ তোমরা সবাই মিলে কর আমি সবাই মিলে তোমরা সবাই মিলে দাও হে গো কেন আকল প্রাণে গাইতে পারি আমি তাই গৌরব আকুল প্রাণে গাইতে পারে আগে তাই হাগৌর বলে আকুল প্রাণে গাইতে পারে আমায় কৃপা করো জানি